বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা স্থির তড়িৎ লেকচার নম্বর 6 স্থির তড়িৎ লেকচার নম্বর 6। তো প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হলো একটা তড়িৎ দ্বিমেরুর দৈর্ঘ্যের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত একটি তড়িৎ দ্বিমেরু দৈর্ঘ্যের লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্যের রাশিমালা বিন্দুতে তড়িৎ প্রাবল্যের রাশিমালা নির্ণয় করব। তড়িৎ দ্বিমেরু সম্পর্কে তোমাদের ধারণা দেওয়া হয়েছে। আর লম্ব সমদ্বিখণ্ডক তো তোমরা বোঝোই, যেমন একটা রেখা আছে, এই রেখার উপরে এখানে মধ্যবিন্দুতে যদি আমরা একটা লম্ব আঁকি সেটাই লম্ব সমদ্বিখণ্ডক। এগুলো অনেক প্রিলিমিনারি নলেজ, আমরা এগুলো 9-10 জেনে এসেছি, কাজে এগুলোর উপর আমি আর কোনো আলোচনা এখন করব না। এখন তড়িৎ দ্বিমেরুর লম্ব সমদ্বিখণ্ডক, দুইটা ক্ষুদ্র তড়িৎ আধান, একটা প্লাস আর একটা মাইনাস, এই দুইটাকে আমরা যোগ করে দিলাম। ঠিক আছে, একটাকে আমরা ধরি মাইনাস কিউ আর একটা প্লাস কিউ, একটা মাইনাস কিউ আর একটা প্লাস কিউ। একটাকে ধরলাম আমরা এ বিন্দু আর একটা বি বিন্দু, একটা এ বিন্দু আর একটা বি বিন্দু। এখানে একটা লম্ব সমদ্বিখণ্ডক আমরা আঁকলাম। ঠিক আছে, এইটার সাথে আমরা যোগ করে দিই। এই পি বিন্দু, এই পি বিন্দুতে আমাদের তড়িৎ প্রাবল্যের রাশিমালা বের করতে হবে। এইটাকে আমরা বর্ধিত করে এদিকে নিয়ে যাই। ঠিক আছে, তারপরে তোমার এইটা আসবে এদিকে, এর মাঝখানে একটা, এইটাই তোমার লব্ধি প্রাবল্য, এইটা থিটা কোণ উৎপন্ন করে, এখানে এটাও থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এখানে দুইটা মিলায় 2 থিটা, আর প্রত্যেকটা মিলায় হলো থিটা, প্রত্যেকটা মিলায় থিটা। তো এইটাকে আমরা নাম দেই, একটা হলো E1 আর একটা E2 আর একটা E। তো এখানে আমরা একটা সামান্তরিক কমপ্লিট করি। সামান্তরিক কমপ্লিট করব, একটা E1 আর একটা E2, আর লব্ধি প্রাবল্য হলো E। আন্ডারস্ট্যান্ড? লব্ধি প্রাবল্য E। এখানে এই বিন্দুটাকে ধরি আমরা ও বিন্দু, এখান থেকে দূরত্ব হলো তোমার আর, ডিস্টেন্স হলো আর। তো আমরা পি বিন্দুতে এখন প্রাবল্য নির্ণয় করব। এ বিন্দুর জন্য এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, সেটা হলো এখান থেকে ডিস্টেন্স হলো তোমার এল, এখান থেকে ডিস্টেন্স হলো তোমার এল, তার মানে টোটাল ডিস্টেন্স হলো টুয়াইস এল। এ বিন্দুর মাইনাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য, এ বিন্দুর মাইনাস কিউ আধানের জন্য, কিউ আধানের জন্য বি বিন্দুতে পি বিন্দুতে প্রাবল্য, পি বিন্দুতে প্রাবল্য, পি বিন্দুতে প্রাবল্য। এই প্রাবল্যটাকে আমরা
E1 ধরলাম, এই প্রাবল্যটাকে E1, এইটা হলো E1, এটা E2। তাহলে প্রাবল্য E1 সমান হবে E1 সমান 1/4 পাই এপসাইলন নট কে, 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু মাইনাস কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, মাইনাস কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এখানে এপি সমান পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করলে এপি স্কোয়ার সমান হবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ। আর মাইনাস কিউ আধান দ্বারা বোঝাইতেছে আকর্ষণ, মাইনাস কিউ আধান দ্বারা বোঝাইতেছে আকর্ষণ, মানে এটা পি এ বরাবর, আকর্ষণ বলটা হচ্ছে পি এ বরাবর। তাহলে মাইনাস কিউ দ্বারা আমরা একটা প্লাস আর একটা মাইনাস হলে সেটা বুঝবো যে এখানে আকর্ষণ বল কাজ করতেছে। তাহলে 1/4 পাই এপসাইলন নট কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, এবং এইটার দিক হলো তোমার পি এ বরাবর, পি এ বরাবর। আবার বি বিন্দুর প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য বি বিন্দুর প্লাস কিউ আধানের জন্য পি বিন্দুতে প্রাবল্য, সেই ক্ষেত্রে হবে তোমার E2 সমান 1/4 পাই এপসাইলন নট কে, কে হচ্ছে মাধ্যমের তড়িৎ মাধ্যমাঙ্ক ডিভাইডেড বাই কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এখানে দুইটাই তোমার, এখানে একটা মাইনাস আর একটা প্লাস, আর এইটা হবে তোমার বিকর্ষণ হবে তোমার ডিরেকশন হবে পিসি বরাবর, পিসি, এইটাকে আমরা ধরবো পিসি ইডি, পিসি ইডি, পিসিইডি। তাহলে এটার বল হচ্ছে পিডি বরাবর, যেহেতু এখানে দুইটাই ধনাত্মক আধান, এরা পরস্পরকে কী করবে, বিকর্ষণ করবে। তো এখানে E2 PAB সমান PBA সমান থিটা, আর এখান থেকে ডিপিসি সমান পাবো টোয়াইস থিটা, ডিপিসি সমান পাবো টোয়াইস থিটা, এই পুরা কোণটা টোয়াইস থিটা, কারণ এই থিটা এবং এখানে এরা কি অনুরূপ কোণ, এই যে এইটুকু এরা হলো অনুরূপ কোণ, আন্ডারস্ট্যান্ড। আর এই থিটা আর এই থিটা এরা হলো একান্তর কোণ, আন্ডারস্ট্যান্ড। কাজে এই দুইটাকে মানে যোগ করলে হবে টোয়াইস থিটা। তাহলে পি বিন্দুতে লব্ধি প্রাবল্য হবে, পি বিন্দুতে লব্ধি প্রাবল্য সামান্তরিকের সূত্র অ্যাপ্লাই করব। ই সমান √, E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস টোয়াইস E1 E2 cos টোয়াইস থিটা, যেহেতু E1 সমান E2, কাজে এটাকে আমরা লিখতে পারবো স্কোয়ার প্লাস বা E1 সমান E2 ধরলে E1 ধরলাম, এটা E1 দুইটাই E1 ধরলাম, E1 স্কোয়ার প্লাস টোয়াইস E1 স্কোয়ার cos টোয়াইস থিটা। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে লিখতে পারি টোয়াইস cos টোয়াইস থিটা, তাহলে এখান থেকে আমরা লিখবো কি √2, ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলাম, ভিতরে থাকবো 1 প্লাস 2 cos স্কোয়ার 2 cos 2 থিটা, 2 cos 2 থিটা, 2 cos 2 থিটা সমান লেখা যায় √2 E1, এখানে লেখা যায় 2
cos square theta, 2 cos square theta, root over 2 cos square theta। এই root over 2 এই root over 2 গুণ দিলে হবে 2, তারপরে e1 cos theta, তাহলে root over 2 গুণ দিলে 2 e1 cos theta, 2e1 cos theta। তাহলে এখান থেকে আমরা আবার cos theta সমান লিখতে পারি কি, cos theta সমান ভূমি বাই অতিভুজ, cos theta সমান ভূমি বাই অতিভুজ। এইটা ভূমি হলো, মনে করি এটাকে যদি আমি থিটা ধরি তাহলে ভূমি হলো এল বাই অতিভুজ হলো এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। এখানে আমরা এর মানটা এখন বসাই দেব। এই যে 2e1, e1-এর পরিবর্তে আমরা পেলাম কি e2 সমান e1 সমান e2, কাজে এরা পরস্পর যেহেতু সমান, এইটা পরিবর্তে আমরা লিখতে পারি এটা 1/4πε0কে কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। তাহলে তোমার 1/4πε0কে কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার ইন্টু cos থিটা পরিবর্তে লেখা যায় এল বাই রুট ওভার এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো টুয়াইস কিউ এল, উপরে লেখা যাবে টুয়াইস কিউ এল, 2QL, নিচে লেখা যাবে তোমার 1/4πε0কে টুয়াইস QL, নিচে লেখা যাবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার রুট ওভার আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার গুণ দিলে হবে এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, মানে এইটা হলো রুট ওভার, রুট ওভার, এটা হলো রুট ওভার ছাড়া, এই দুইটা গুণ দিলে হবে রুট ওভার 3/2। তাহলে আমরা এখান থেকে ই সমান হলো তোমার 1/4πε0কে ইন্টু টুয়াইস QL এর পরিবর্তে লেখা যায় পি, দ্বিমেরু ভ্রামক। এখানে যদি এল ইজ আর ইজ মাস গ্রেটার দেন এল হয়, আর ইজ মাস গ্রেটার দেন যদি এল হয়, সেই ক্ষেত্রে এলটাকে আমরা ইগনোর করতে পারি, ইগনোর করলে এখানে থাকবে আর স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2, এইটাকে লেখা যাবে তোমার আর কিউব, আর স্কোয়ার হোল টু দি পাওয়ার রুট ওভার 3/2 পাওয়ারে গুণ দিলে থাকবে আর কিউব, তাহলে পি বাই আর কিউব। তাহলে এখান থেকে আমরা যদি এইটাকে আমরা কনস্ট্যান্ট ধরি, সেই ক্ষেত্রে হবে ই ইজ প্রপোর্শনাল টু 1/r3, মানে তড়িৎ প্রাবল্য দূরত্বের ঘনফলের ব্যস্তানুপাতিক। আশা করি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এইটার উপর আরও একটু আলোচনা করবো, সেটা তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য, আগেরটা ছিল লম্ব সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, এখানে হলো তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয়। লেকচার নম্বর 6, মনে রাখবা লেকচার নম্বর 6। আর কোনো একটি লেকচার বাদ দিলে কিন্তু পরবর্তী লেকচার বোঝা অনেক কষ্ট হয়ে যাবে, আন্ডারস্ট্যান্ড? এগুলো তোমরা খেয়াল করবা। এখন আমরা
দেখি এখানে কি কি ঘটনা ঘটে। তড়িৎ দ্বিমেরু মাইনাস কিউ প্লাস কিউ বি এ, মাইনাস কিউ প্লাস কিউ, এইটা বি বিন্দু, এটা এ বিন্দু। আন্ডারস্ট্যান্ড? এখানে আমরা একটা বিন্দু ধরব, এইদিকে এই বিন্দুটা ধরবো। আন্ডারস্ট্যান্ড? এইটাকে ধরলাম আমরা ও বিন্দু, এইটাকে ধরলাম ও বিন্দু। এইখান থেকে আর দূরত্বে পি বিন্দুতে প্রাবল্য নির্ণয় করতে হবে। আর দূরত্বে এই ডিস্টেন্স হলো তোমার আর দূরত্বে পি বিন্দুতে আমরা প্রাবল্য নির্ণয় করবো। এইটা হলো পি বিন্দু। এই বরাবর আমরা ধরলাম ই আর, আন্ডারস্ট্যান্ড? এইটাকে আমরা ব্যাসার্ধ বরাবর বলে থাকি, এই জন্য ই আর, আন্ডারস্ট্যান্ড? এর সাথে যদি লম্ব বরাবর ধরি, এটাকে বলে তির্যক আর কি। এর সাথে যদি লম্ব বরাবর ধরি, এইটা হলো তোমার ই থিটা। এর সাথে কোণ উৎপন্ন করে থিটা, আন্ডারস্ট্যান্ড? এখান থেকে আমরা ক্ষুদ্র একটা অংশ ধরব, এরকম। তাহলে তোমার এইটা হবে আর ডেল থিটা, আর ডেল থিটা। এই কোণটা হবে ডেল থিটা, এই কোণটা হবে ডেল থিটা। এইটা হবে তোমার আর ডেল থিটা। এই যে বৃত্তীয় মান সমান কি? চাপ বাই ব্যাসার্ধ। বৃত্তীয় মান সমান চাপ বাই ব্যাসার্ধ। তাহলে এখানে চাপ সমান হলো তোমার বৃত্তীয় মান, ব্যাসার্ধ হলো আর বৃত্তীয় মান হলো তোমার ডেল থিটা। এই ক্ষুদ্র কোণটাকে আমরা ধরেছি ডেল থিটা। তাহলে তোমার এখানে এই লব্ধিটা, এখানে লব্ধিটা ইয়ারের সাথে ফাই কোণ উৎপন্ন করে। এই লব্ধিটা ইয়ারের সাথে ফাই কোণ উৎপন্ন করে, ফাই, আন্ডারস্ট্যান্ড? ফাই কোণ উৎপন্ন। আর এইটা হলো তোমার 90 ডিগ্রি। এই কোণটা হলো তোমার 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ই আর সমান মাইনাস ডেল ভি বাই ডেল আর। ই আর সমান মাইনাস ডেল ভি বাই ডেল আর, মাইনাস ডেল বাই ডেল আর। আর ভি এর পরিবর্তে লিখবো 1/4 পাই এপসাইলন নট ইন্টু এর সাথে হবে পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। যখন অনুভূমিকের উপরে আমরা প্রাবল্য নির্ণয় করেছিলাম, অনুভূমিকের উপর মনে আছে কিনা তোমাদের? যেমন এটা এ বিন্দু, এটা পি বিন্দু, এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, এটা মধ্যবিন্দু, এখানে পি বিন্দু প্রাবল্য। সেই ক্ষেত্রে তোমার তড়িৎ দ্বিমেরু ভ্রামক ছিল পি, আন্ডারস্ট্যান্ড? আর এখানে যেহেতু থিটা কোণ উৎপন্ন করতেছে, কাজেই এখানে দ্বিমেরু ভ্রামক হবে পি কস থিটা, দ্বিমেরু ভ্রামক হবে পি কস থিটা। এখন আমরা এইটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসে দেখো, 1/4 পাই এপসাইলন কনস্ট্যান্ট, এখানে আর স্কোয়ারের ডিফারেন্সিয়েশন কী হবে? এবং মাইনাস 2/r³, তাহলে এই 2-র সাথে এই মাইনাসের সাথে মাইনাস গুণ দিলে হবে প্লাস, তাহলে উপরে থাকবে 2, তাহলে 2 পি কস থিটা ডিভাইডেড বাই r³, 1/4 পাই এপসাইলন নট 2p কস থিটা ডিভাইডেড বাই r³। মানে আমরা এটা আর স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলাম, ঠিক আছে? আর স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলাম। এইটা হলো ব্যাসার্ধ উপাংশ ই আর, ব্যাসার্ধ উপাংশ
আর তির্যক উপাংশ হবে ই থিটা। তির্যক উপাংশের ক্ষেত্রে ই থিটা, সেই ক্ষেত্রে হবে ডেল ভি বাই আর ডেল থিটা মাইনাস ডেল ভি বাই আর ডেল থিটা, ডেল ভি বাই আর ডেল থিটা, আর ডেল থিটা। আন্ডারস্ট্যান্ড? এখানে আমরা আবার ভি এর মান বসাই দেবো, তাহলে তোমার মাইনাস ডেল বাই আর ডেল থিটা, ভি এর মান 1/4 পাই এপসাইলন নট, শূন্য মাধ্যম হলে এপসাইলন নট ইন্টু কিউ বাই পি কস থিটা বাই আর স্কোয়ার, পি কস থিটা বাই আর স্কোয়ার, পি কস থিটা বাই আর স্কোয়ার। তাহলে এটা ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই, যেহেতু এটা এখানে হবে থিটার সাপেক্ষে, আন্ডারস্ট্যান্ড? থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট, তাহলে কস থিটার ডিফারেন্সিয়েট কি মাইনাস সাইন থিটা, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1/4 পাই এপসাইলন নট পি সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার, পি সাইন থিটা ডিভাইডেড বাই এর সাথে একটা আর আছে, এখানে একটা আর আছে, আর এর সাথে আর স্কোয়ার গুণ দিলে আর কিউ, আর এর সাথে আর স্কোয়ার গুণ দিলে আর কিউ। তাহলে এখান থেকে আমরা এখন লব্ধি প্রাবল্য বের করব, লব্ধি প্রাবল্য, পি বিন্দুতে লব্ধি প্রাবল্য, পি বিন্দুতে লব্ধি প্রাবল্য, সেই ক্ষেত্রে হবে ই সমান রুট ওভার ই আর স্কোয়ার ই থিটা স্কোয়ার, ঠিক আছে? ই আর স্কোয়ার ই থিটা স্কোয়ার। আমরা যদি এইটা একটা সমকোণী ত্রিভুজ ধরি, সেই ক্ষেত্রে তোমার এইটাকে লেখা যাবে স্কোয়ার সমান ই আর স্কোয়ার প্লাস ই থিটা স্কোয়ার, আন্ডারস্ট্যান্ড? ই আর স্কোয়ার সমান, মনে করো এখানে একটা সমকোণী ত্রিভুজ, আমরা সমকোণী, হ্যাঁ ঠিক আছে। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এইটাকে যদি আমি এটা হলো ই আর, এটা ই থিটা, কাজে ই স্কোয়ার সমান হবে ই থিটা স্কোয়ার প্লাস ই আর স্কোয়ার, কাজে ই সমান রুট ওভার ই আর স্কোয়ার প্লাস ই থিটা স্কোয়ার। এখন আমরা এখানে মানটা বসাই দেব। ই আর এর মান হলো তোমার 1/4 পাই এপসাইলন নট ইন্টু 2p cos theta, 2p cos theta, 2p cos theta ডিভাইডেড বাই আর কিউ, এইটার উপর হোল স্কোয়ার প্লাস আবার তোমার ই থিটা স্কোয়ার, তাহলে 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট পি সাইন থিটা বাই আর কিউব, পি সাইন থিটা বাই আর কিউব, ঠিক আছে? এইটা হবে হোল স্কোয়ার, আর এর সাথে হবে রুট ওভার। তা আমি যদি এইটাকে বাইরে নিয়ে আসি, 1/4 পাই এপসাইলন নট 1/4 পাই এপসাইলন নট ইন্টু পি বাই আর কিউ, পি বাই আর কিউ, বাইরে নিয়ে আসলাম, আন্ডারস্ট্যান্ড? তাহলে ভিতরে থাকবে তোমার 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, যে 2, তাহলে এইটুকু হবে 4 cos স্কোয়ার থিটা প্লাস এখানে হবে সাইন স্কোয়ার থিটা। তাহলে ই সমান হবে ই সমান 1/4 পাই এপসাইলন নট পি বাই আর কিউব ইন্টু 4 cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা সমান লেখা যাবে 1 - cos স্কোয়ার থিটা, কাজে এখানে থাকবে 1 + 3 cos স্কোয়ার থিটা, 1 + 3 cos স্কোয়ার থিটা,
1 প্লাস 3 cos স্কয়ার থিটা। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা লিখব তোমার tan phi সমান লম্ব বাই ভূমি sin থিটা বাই 2 cos থিটা, sin থিটা বাই 2 cos থিটা, sin থিটা বাই এটা এই sin থিটা ডিভাইডেড বাই এই 2 cos থিটা। আন্ডারস্ট্যান্ড? এইটাকে লেখা যাবে হাফ tan থিটা, এইটাকে লেখা যাবে হাফ tan থিটা। এইটা হলো লব্ধের দিক। এখান থেকে ফাই সমান লিখবো হাফ tan বাদ দিলে সেই ক্ষেত্রে না, tan বাদ দেওয়া যাবে না, মানে tan phi সমান হাফ tan থিটা। আন্ডারস্ট্যান্ড? এখান থেকে আমরা ফাইয়ের মান বের করতে পারবো। এখান থেকে ফাইয়ের মান বের, পি বিন্দুতে এ বি অংশের জন্য থিটা সমান যদি 0 ডিগ্রি হয়, পি বিন্দুতে এ বি অংশের জন্য থিটা সমান যদি এ বি অংশের জন্য থিটা সমান যদি 0 ডিগ্রি হয়, সেই ক্ষেত্রে হবে তোমার ই সমান 0 ডিগ্রি। মানে কি, যদি এটা এই ডিরেকশন না থেকে সোজাসুজি ডিরেকশন থাকে, সেই ক্ষেত্রে থিটা সমান 0 ডিগ্রি। থিটা মান যদি আমরা 0 ডিগ্রি বসাই, তাহলে এখানে হবে তোমার cos 0 মানে 1, তাহলে এখানে থাকে √2, এখানে থাকে তাহলে 1/4 পাই এপসাইলন 2p বাই r কিউব, 2p বাই r কিউব, 1/4 পাই মানে এখানে যদি 3 হয়, 3 আর 4, 4 বর্গমূল 2, তাহলে তোমার 2p বাই 1/4 পাই এপসাইলন নট 2p বাই r কিউব, 2p বাই r কিউব। এখানেও তোমার যদি এগুলোকে আমরা কনস্ট্যান্ট ধরি, সেই ক্ষেত্রে ই ইজ প্রপোর্শনাল টু 1/r কিউব, ই ইজ প্রপোর্শনাল টু 1/r কিউব। আর যদি থিটা সমান আমরা 90 ডিগ্রি ধরি, সেই ক্ষেত্রে কী হবে? থিটা সমান যদি 90 ডিগ্রি ধরা হয়, থিটা সমান যদি 90 ডিগ্রি, থিটা সমান 90 ডিগ্রি, সেই ক্ষেত্রে এই অবস্থান, আর থিটা সমান 0 হইলো তখন তোমার এই অবস্থান, মানে অক্ষ বরাবর। মানে এটা খেয়াল রাখবা, অক্ষ বরাবর। সেই ক্ষেত্রে থিটা সমান যদি 90 ডিগ্রি হয়, তখন তোমার cos 90 মান 0, cos 90 মান 0। সেই ক্ষেত্রে ই সমান হবে তোমার 1/4 পাই এপসাইলন নট p বাই r কিউব। এখানেও দেখা যাচ্ছে যে ই ইজ প্রপোর্শনাল টু 1/r কিউব, ই ইজ প্রপোর্শনাল টু 1/r কিউব। তা আজকের মতো আলোচনা এখানে শেষ। ইনশাল্লাহ আগামীতে আবার সাক্ষাৎ হবে। আল্লাহ হাফেজ।